আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ ওয়া নুরাজাতিল্লাহ ওয়া দাকার আয়োজিত চট্টলার অন্তর্গত চন্দনাইশ থানাধীন রোশনহাটস্থ আলহাবাদ বাইতুন নূর শাহে জামি মসজিদে আগত সম্মানিত মুসল্লিনে কিরাম, পর্দানশীল খাওয়াতিন, মুস্তারাত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি অগণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে খানে কাবার বিশেষ একটি অংশ আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদের মধ্যে আসার বসার পবিত্র চাঁদ, পবিত্র মাস, আরবি সনের আখেরি মাস, পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার নামাজ পড়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বাজেট বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর ঘরের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান মুনিবের শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। হাজারা কোটি গো লক্ষ কোটি গো সালামি আরজ করছি আকা মাওলা তাজেদারে মদিনা, সরকারে মদিনা, কামলি ওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, নবীদের নবী, আটকানা জান্নাতের মুখতারে নবী, সবে মেরাজের দুলহায়ে নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং প্রত্যেক সাহাবায়ে কিরাম, তবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইমে মুস্তাহিজিন, মুবাশশিরিন, হুজুর গৌসে পাক, গরিবে নওয়াজ সহ বাংলার জমিনে 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, সমস্ত আউলিয়া কিরামের দরবারে সালামি আরজ করছি। রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে পবিত্র জুমার বয়ান শুনে নিজের আমর জিন্দেগি দুরুস্তি করার তৌফিকটুকু দান করুক। একবার জবান খুলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিনে কিরাম, পবিত্র জিলহজ মাস অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের মর্তবা, এই মাসের ফজিলত অনেক অনেক বেশি। যেহেতু আসন্ন আমাদের এই জিলহজ মাসের অত্যন্ত খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের জন্য দিন, ওই দিন হচ্ছে ইয়মুল আরাফা, যেটা আরাফার দিবস, তারপর হচ্ছে ইয়মুন নাহার, তারপর হচ্ছে কুরবানি দিবস। খুব চমৎকার দুটো দিবস আমাদের মাঝেই উপস্থিত হতে যাচ্ছে অল্প সময়ের মধ্যে। তো সম্মানিত মুসল্লিনে কিরাম, এই জিলহজ মাস অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের মর্তবা ফজিলত অনেক অনেক বেশি। যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াল ফাজরি ওয়া লাইলিল আশরি। আমার আল্লাহ বলেন ফজরের শপথ, তারপর বলছেন ওয়াল ফাজরি ওয়া লাইলিল আশরি, অর্থাৎ 10 রাত্রির শপথ। এখন মুফাসসিরিনে কিরাম বলছেন এই 10 রাত কোনগুলো? আমার মুফাসসিরিনে কিরামগণ বলছেন এই 10 রাত হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে মূলত 10 তারিখ পর্যন্ত এই 10 দিন সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই 10 দিনের ফজিলত অনেক অনেক বেশি মর্তবা। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, যারা জিলহজ মাসের 9টি রোজা, 1 তারিখ থেকে 9 রোজা পর্যন্ত যারা পালন করবে, আমার নবী ঘোষণা করছেন ও আমার সাহাবী কিরাম শোনো, যারা এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যারা সিয়াম পালন করবে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আমার নবী আরো কি বলছেন জানেন? আমার নবী আরো বলছেন এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ফজিলত সম্পর্কে বলছেন। সাহাবী কিরামদেরকে উদ্দেশ্য করে বলছেন ও আমার সাহাবী কিরাম শোনো, তোমরা যুদ্ধের ময়দানে যাবে, জিহাদ করবে, যুদ্ধ করবে। জিহাদের মধ্যে গিয়ে যুদ্ধ করতে গিয়ে যতগুলো সওয়াব আমার আল্লাহ তোমাদেরকে দান করবে। আমার নবী বলেন ও আমার সাহাবী কিরাম শোনো, এই জিলহজ মাসের মধ্যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা ইবাদত করবে, রিয়াজত করবে, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। বড় করে বলবেন সুবহানাল্লাহ।
যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করতে হবে না, 10 দিন পর্যন্ত ইবাদতে মর্জি হয়ে যাও, জিহাদের সওয়াব তোমার আমলনামায় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীরকে এমন একটা দিবস দিয়েছেন, ওই দিবস হচ্ছে ইয়ামুল আরাফা, আরাফা দিবস। আপনি 9টি রোজা রাখতে পারেন না, সমস্যা নাই। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, মিশকাত শরীফের হাদিস, আমার নবী বলেন যারা ইয়ামুল আরাফা, আরাফা দিবসের মধ্যে একটি রোজা রাখবে, শুধু আরাফা দিবসের কথা বলছে এখানে। আমার নবী বলেন ইয়ামুল আরাফা, যারা আরাফা দিবসের মধ্যে একটি রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পূর্ববর্তী গুনাহ, অর্থাৎ যতগুলো গুনাহ করেছেন সমস্ত গুনাহে কাফারা, গুনাহে সগীরা, গুনাহে কবীরা, সমস্ত গুনাহ ইয়ামুল আরাফার রোজার ওসিলায় তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ইয়ামুল আরাফা দিবস একটি রোজা। ইয়ামুল আরাফা দিবস কয় তারিখ? জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ ইয়ামুল আরাফা। এখন এখানে প্রশ্ন হচ্ছে, হুজুর সৌদি আরবে তো চাঁদ উঠেছে আমাদের একদিন আগে, তারা ইয়ামুল আরাফা পালন করবে 9 তারিখ, অর্থাৎ মঙ্গলবারে, সরি বুধবারে, হ্যাঁ মঙ্গলবারে, বুধবারে তাদের ইয়ামুন নাহার অর্থাৎ কুরবানির দিন মঙ্গলবারে, আর আমাদের চাঁদ উঠেছে তো একদিন পরে, আমাদের ইয়ামুল আরাফা দিবস পড়বে বুধবারে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা তো ইয়ামুল আরাফা, আরাফা দিবসের রোজা কি আমরা কি মঙ্গলবারে রাখবো নাকি বুধবারে রাখবো, কখন রাখবো? আমি আপনাদেরকে বলবো, যেহেতু পুরা পৃথিবীর মধ্যে চন্দ্র তারকা এগুলো ওঠানামা করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। একদিন আগে সৌদি আরবে চাঁদ উঠেছে, একদিন আগে তারা কি করবে? সিয়াম পালন করবে, রোজা রাখবে, ইয়ামুল আরাফা বা ইয়ামুন নাহার কুরবানি করবে। এখন আমরা কয় তারিখ করব? মুফাসসিরিনে কিরাম অনেক মতনক্ক রয়েছে, আমি মতনক্কগুলো আপনাদেরকে বলছি না। একটি রোজার কথা যেহেতু বলেছে, আমরা মতনক্কর কেন ওখানে যাব? আমরা ইনশাআল্লাহ মঙ্গলবারও রোজা রাখবো, বুধবারও রোজা রাখবো, আর এখানে মতনক্কই আর আসবে না। যেখানে একটি রোজার কথা বলে আমরা 2টি রোজা রাখবো। 2টি রোজা যদি আমরা রেখে দিই তাহলে আমরা কি হবে না? আপনারা কি 2টি রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন না, 2টি রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কয়টি রোজা রাখবো? 2টি রোজা রাখবো, মঙ্গলবার বুধবার 2টি রোজা রাখবো, ইয়ামুল আরাফা রোজা। আর যারা হাজিমে ইহরামগণ, যারা ইয়ামুল আরাফার দিকে যাবে, একদিন আরাফা দিবস যেদিন সমস্ত হাজিমে ইহরামগণ আরাফা দিবস আরাফার ময়দানের মধ্যে সমস্ত হাজিমে ইহরামগণ আরাফার মধ্যে মিলিত হবে পুরো বিশ্বের মানুষ। আর হাজিমে ইহরামগণদের ক্ষেত্রে তাদের কি রোজা রাখতে নিষেধ করেছে, তারা রোজা রাখবে না। আর আমরা যারা বিভিন্ন কান্ট্রিতে রয়েছি, আমরা ইনশাআল্লাহ ইয়ামুল আরাফা দিবসের রোজা, আমরা একটি রোজার কথা যেহেতু বলা হয়েছে, মতনক্ক যেহেতু রয়েছে, আমরা মতনক্কর করে যাব না। আমরা ইনশাআল্লাহ একটি রোজা যেহেতু রাখতে পারবো, আমরা একসাথে 2টি রোজা রেখে দেবো, তাহলে সওয়াব দিয়ে দেবে কে? জোরে বলেন না, কে দেবে? আল্লাহ দেবে। তাহলে আমরা ইনশাআল্লাহ 2টি রোজা রাখবো, ইয়ামুল আরাফার রোজা। সম্মানিত মুসলিম কিরাম, এই আরাফার দিবসের রোজা বিনিময়ে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। কত বড় কথা! সমস্ত আমার নবী কি বলেন দেখেন, ইয়ামুল আরাফা এমন একটা দিবস, ইয়ামুল আরাফা এমন একটা দিবস, যেই দিবসের মধ্যে বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আরাফার ময়দানের মধ্যে দোয়া কবুল করেছেন। সমস্ত নবীদের দোয়া ইয়ামুল আরাফার উসিলায় আমার আল্লাহ কবুল করেছেন। তাই আমরা বাংলার জমিনে বলেন, বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন কান্ট্রিতে বসে ইয়ামুল আরাফা দিবসের মধ্যে যদি
আপনি ওই রাত্রিতে নফল ইবাদত, কুরআন তেলাওয়াত, জিকির আজকার, সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, তওবা ইস্তিগফার করেন, দোয়া করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমুল আরফা দিবসের উসিলায় আপনার গুনাহ তো মাফ করবে। আপনি যেটা চাইবেন আমার আল্লাহ আমার দয়াল নবীর সাদাকায় আপনাকে তা দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেন কথা হচ্ছে আমরা খুঁজতে জানি না, আমরা চাইতে জানি না, ওই কারণে আমরা কিছু পাচ্ছি না। মূল কথা হচ্ছে সেটা, আমরা চাইতে জানি না, খুঁজতে জানি না, তাই আমরা আল্লাহর দরবারে আমরা সিজদার মতো বলিত হয়ে যাব। আল্লাহ চাইতে জানি না, খুঁজতে জানি, কিভাবে চাইতে হয় জানি না, কিভাবে খুঁজতে হয় জানি না। আল্লাহ আপনার দরবারে সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ ইয়াউমুল আরাফার দিবস সমস্ত হাজিমি হেরামগণ আরাফার মধ্যে সম্মিলিতভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কারো কাছ থেকে জন্ম নেননি, আপনি কারো কাছ থেকে জন্ম দেননি। আল্লাহ আপনি মহান, আপনি মহান, আপনি মহান। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আপনি আমাদের দোয়াকে কবুল করেন। আমার আল্লাহ আরাফা দিবসের উসিলায় আমাদের দোয়া, সমস্ত গুনাহগার বান্দাদের দোয়া আরাফা দিবসের উসিলায় আমাদের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামুল আরাফা মঙ্গলবার, সৌদি আরবের অনুযায়ী মঙ্গলবার পড়ছে, সৌদি আরবের তারিখ অনুযায়ী, আর আমাদের বাংলা তারিখ অনুযায়ী ইয়ামুল আরাফা পড়েছে আমাদের বুধবারে, সামনের বুধবারে, যেহেতু বৃহস্পতিবার ইয়ামুন নাহার কুরবানি। সম্মানিত মুসলিম কিরাম, আর ফজিলত বর্ণনা করব না, এতটুকু বর্ণনা করছে আপনাদের কি জিলহজের ফজিলত অনেক রয়েছে। আপনারা যদি চান এই মাসের মধ্যে, যেহেতু এটা জিলহজ মাস, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, সবাই বলুন রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব লিখেছেন বুনিয়াতুত তালিবিন। এই বুনিয়াতুত তালিবের মধ্যে উনি খুব চমৎকার ভাবে এখানে ইরশাদ করছেন, হুজুর গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার কবীরা। এই হুজুর গৌসে পাক ওনার বুনিয়াতুত তালিবের মধ্যে বলছেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10 দিনে আপনারা 10টি আমল করবেন। আমল কয়টি? হঠাৎ বলেন না, 10টি আমল করবেন, 10টি আমল। গৌসে পাক উনি বলছেন 10টি আমল, ওগুলো কোনগুলো? 1 নাম্বার হচ্ছে আপনারা যদি আমলগুলো যদি করতে পারেন, 10টি আমল, ওগুলোর বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি আপনাদেরকে সম্মানিত, 10টি আপনাদেরকে এমন ভাবে জাযা দেবে, ওই জাযাগুলো আপনারা নিয়ে শেষ করতে পারবেন না, শুধু আপনাদেরকে দিতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10টি গুলো কোনগুলো? আমার গৌসে পাক হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন কি জানেন? যে ব্যক্তি জিলহজ মাসের এই 10টি দিনকে সম্মান করবে, 10টি দিনকে মূলত যারা সম্মান করবে, এই 10টি দিনের ওসিলায় হুজুর গৌসে পাক বলছেন ওই 10টি দিনের ওসিলায় তাকে সর্বপ্রথম একটা সম্মান দান করবেন, তার হায়াতের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। হায়াতের মধ্যে কি হবে? আপনি সম্মান করবেন জিলহজের 10 দিন পর্যন্ত, মানে জিকির আজকার তাহাজ্জুদ আপনার তাসবিহ তাহলিলের মাধ্যমে এই 10 দিনকে যখন আপনি সম্মান করবেন, কোন হানাহানি মারামারি হত্যা পাপ এগুলো করবেন না। 10 দিনকে যখন আপনি সম্মান করবেন, এই সম্মানের সাদাকায় এই নিয়ামতগুলো মূলত আপনাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন না। 1 নাম্বার কি বলছি? আপনার হায়াতের মধ্যে বরকত দেবে। হায়াতের মধ্যে কি হবে? বরকত দেবে। তারপর 2 নাম্বার হচ্ছে সম্পদের মধ্যে বরকত হবে। 2 নাম্বার কি? সম্পদের মধ্যে বরকত হবে। 3 নাম্বার হচ্ছে আপনার পরিবার পরিজন হেফাজতে থাকবে। তারপর 4 নাম্বার হচ্ছে গুনাহে কাফারা। গুনাহে কাফারা, আপনার সমস্ত গুনাহে কাফারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর হচ্ছে নাম্বার আপনার 5 হচ্ছে নেক আমলের বৃদ্ধি হবে। আপনি নেক আমল যত করছেন, আপনি নফল করছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে আপনি নফল ইবাদত করছেন, আপনি নফল ইবাদত করতে দেরি আমার আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র জিলহজ মাসের 10 দিনের ফজিলত সম্পর্কে, জিলহজের উসিলায়। তারপর নাম্বার 6 হচ্ছে মৃত্যুকালীন সাকারাত।
আপনার মৃত্যু কোন জায়গায় আপনি সাকারাতের বিছানায় ছটফট ছটফট করবে, ওই মৃত্যুকালীন সাকারাতের সময়ে আমার গোসে পাক বলছেন জিলহজ মাসে 10 দিনকে যে আপনি সম্মান করেছেন তার বিনিময়ে আপনাকে সাকারাতের মওতের সময় আপনার সাকারাত সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাত কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তারপর দেখেন নাম্বার 7 হচ্ছে আপনি ইন্তিকাল করার পর যখন কবরে দেবে আপনার কবর অন্ধকার থাকবে না, আপনার কবর হয়ে যাবে আলোকিত। সুবহানাল্লাহ বলেন না বাবা। আপনার কবর কি হয়ে যাবে? আলোকিত। তারপর হচ্ছে নাম্বার 8 হচ্ছে মিজানে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না বাবা, সুবহানাল্লাহ বড় করে বলেন না। মিজানের পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। তারপর হচ্ছে নাম্বার 9 হচ্ছে জাহান্নাম থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ওয়াসিলা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 10 হচ্ছে আমাদেরকে প্রত্যেককে জান্নাতের উঁচু মাকাম, যেটা জান্নাত তো 8টি জান্নাত, যেটা সর্বশ্রেষ্ঠ জান্নাত ওটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের মতো একটা বড় জান্নাতের আমাদেরকে উচ্চ স্থানের মধ্যে পৌঁছিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 এগুলো কিসের কারণে দেবে? এগুলো কিসের কারণে দেবে? 10টি সম্মান। আমরা যে 10 দিনকে সম্মান করলাম জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, আপনি যে 10 দিনকে সম্মান করেছেন মূলত এই সম্মানের বিনিময়ে আপনাকে এই 10টি জাযা আমার আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মূলত। এবার আসে সম্মানিত হাজিরিন, যেহেতু সময় তুমি সংকীর্ণ, জিলহজ মাস সংকীর্ণ, আর তো অনেক সময় এখন তো সময় একেবারেই কম, আপনার সময় যতগুলো আছে আগামী বৃহস্পতিবার যেহেতু কুরবানি, আজকে শুক্রবার, আর মূলত প্রায় 6 দিন মতো সময় আছে। এই 6 দিন যদি আপনি কাজে লাগাতে পারেন, 6 দিন যদি আপনি কাজে লাগাতে পারেন, 4 দিন তো চলে যাচ্ছে অলরেডি, এই 6 দিন যদি আপনি কাজে লাগাতে পারেন, এই 6 দিনের মধ্যে অনেক বরকত রয়েছে। 6 দিনের মধ্যে অনেক বরকত আছে। এই মূলত আপনি এই 6 দিন কাজে লাগান, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক জিলহজের সাদাকায় আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, তারপর হচ্ছে সামনে যেহেতু কুরবানি, অনেক ভাইয়েরা দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে অনেকে অনেক রকম ভাবে প্রশ্ন করে, যেহেতু কুরবানি বছর একবারে হয়, এই কুরবানি মূলত কাদের উপর ওয়াজিব? এই কুরবানিটা মূলত কাদের উপর ওয়াজিব? যারা মোটামুটি সামর্থ্যবান ব্যক্তি, নেশাব পরিমাণে যারা মালিক হয়েছেন, মূলত তাদের উপরে কুরবানি ওয়াজিব। প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব নয়, মনে রাখবেন আপনারা, প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব নয়। এই কুরবানি আপনি যদি ইতিহাস যদি আপনি দেখেন, এই কুরবানি শুধু আমাদের উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরবানি ওয়াজিব না, এটা বাবা আদম থেকে যে সমস্ত নবী যুগে যুগে যে সমস্ত নবী ইকরামদেরকে, আমরা ইকরামদেরকে পাঠিয়েছেন, সমস্ত নবীগণের আমলে এই কুরবানি ছিল। কারো ফরজ ছিল, কারো ওয়াজিব ছিল, আবার কারো সুন্নাত ছিল, আবার কারো নবীর উপর নফল ছিল, কিন্তু প্রত্যেক নবীগণের উপর কি ছিল? কুরবানিটা ছিল। এই কুরবানিটা মূলত কি জিনিস? এই কুরবানিটা মূলত হচ্ছে আপনাকে আমার আল্লাহ দেখছে আপনি কতটুকু চর্চা করেন, আপনার অন্তরের মধ্যে কি আছে, আপনি আল্লাহকে কি রকম মহব্বত করেন, আপনি আল্লাহকে কিভাবে ভালোবাসেন, মূলত পরীক্ষা করার জন্য এই মূলত কুরবানি। আপনি দেখেন না আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলুন আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছেন, অনেক লম্বা ওয়াজকে অনেক সময় লাগবে, ইব্রাহিম খলিলুল্লাহকে অনেক পরীক্ষা করেছেন। তন্মধ্যে এমন একটা যখন পরীক্ষা করছেন, নমরুদ যখন ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডে যখন ফেলাচ্ছে, ইব্রাহিম কি কালিমাত দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কি রকম কালিমাত দাওয়াত দিচ্ছে, ওই নমরুদ বলছে ইব্রাহিমকে আর রাখা যাবে না, ইব্রাহিমকে আর রাখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের কুণ্ডে যখন ফেলাচ্ছে, অর্থাৎ ইব্রাহিমকে আগুন দিয়ে মেরে ফেলবো, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কুল্লা ইয়া নারকুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম,
আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছে কি জানেন, এই আগুন তুমি বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না। অর্থাৎ আমার ইব্রাহিমের লোম, আমার ইব্রাহিমের যতগুলো ফসম, ইব্রাহিম আলাইহিস সালামের ফসম যেমন কি না পুরে, এমন কি ঠান্ডাও যেমন কি বেশি না হয় মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা থেকে পাস করেছে। কি রকম পাস? একেবারে জিপিএ পাস। জোরে বলেন সুবহানাল্লাহ।